কই যে আমার আগে যারা বসা আছে এদেরকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে তো বৈশা জিজ্ঞাইতে হবে, তো না বসা তো জিজ্ঞাসা করা যাবে না। তো এত সুন্দর ব্যবহার করতেছে, এদের পাশে যায় বসি না, তারপরে তো যা করার মিল্লা জিল্লা পরামর্শ করে করবো। যাইয়া যেখানে বলছে বাস মুসলমান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার রাসূল বলেছেন, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। মনে রাখেন ভালো করে, আজকেও যারা দুশমনি করবে তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ ঘোষণা, ঠিক না বেঠিক? বাস যেই বইছে হাত পাও জমে গেছে, মাটি গ্রেফতার করে ফেলেছেন, বাস জবান বন্ধ হয়ে গেছে, যে যেই দিকে তাকাইছিল। এবার ডাক দিছে সেনাবাহিনী, বুঝলেন না? আসো, আমি নিজে যাব মুসলিম মৌলবীকে গ্রেফতার করতে। মুসলমানেরা পিতৃরাজ যখন ঘর থেকে বের হয়েছে, নিজে মৌলবীকে গ্রেফতার করার জন্য যাবে, তার মা বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে সামনের দিক থেকে দাঁড়ায় ডাক দিয়া বলছেন, বাবা পিতৃরাজ, উপরুল্লাহর কসম দিয়ে বলি, উপরুল্লাহ না, হ্যাঁ বাবা পিতৃরাজ, উপরুল্লাহর কসম দিয়ে বলি, মুসলিম ফকিরের সাথে যদি বেয়াদবি করো বাবা, তুমিও ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাবা যদি বাইসা থাকতে চাও, রাজত্ব যদি টিকাইতে চাও, মুসলিম মৌলবীর কাছে যায় মাপ চাও। যখন পিতৃরাজের মা এই কথা বলছেন, সেনাবাহিনীর ডাক দেখো, থাম রে থাম। দৌড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাইয়া পুলিশ বাহিনী যেখানে বসে আছে ওই জায়গার পেছন দিক থেকে দাঁড়াইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া দুইটা হাত জোড়াত করে ডাক দিয়া বলছে, হুজুর অনেক বেয়াদবি করেছি, আর কোনোদিন বেয়াদবি করবো না, হুজুর মাফ করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলেন, যাও বাবা, মাফ করে দিলাম। যাই বলছেন মাফ করে দিলাম বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করে ফেলেছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। সবগুলি উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে এর সার যেই সিলট মারতে আরম্ভ করেছে, পিতৃরাজ ডাক দিয়া কয়, রাখ, মাফ এনেছে, ফানি তো আইছে না, ফানি লাগবে তো। বুঝতে পারলাম না, কোন একটি কূপের মধ্যে টিউবওয়েলের মধ্যে পানি নাই, আনা সাগরের পানি কোথায় চলে গেল? হুজুর গো, বাচ্চারা কাঁদতেছে, কোন মায়ের স্তনে দুধ নাই। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়া বলেছেন, খাদেম রে, ঘরের কোনার মধ্যে যে আরসিটা আছে, ওই আরসির পানি টুকুন নিয়া আনা সাগরে ছেড়ে দে। আমার ভাইরা ওই পানি টুকুন আনা সাগরে ছাড়ার সাথে সাথে সব জায়গায় পানি এসে গেছে। মুসলমানেরা, মায়ের স্তনে দুধ আসছে, টিউবওয়েল কূপের মধ্যে পানি আসছে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বাদশা শাহজাহান ডাক দেবে, অ্যারেস্ট। যেই কইছে অ্যারেস্ট, বাদশা শাহজাহানের ছেলে বাদশা আলমগীর গোটা বিশ্বের দরবারে আজকে সবচাইতে বড় গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব হলো ফতোয়া আলমগীর। ভারত উপমহাদেশের বাদশা, দিল্লির সম্রাট, টুপি সেলাই করে জীবিকা উপার্জন করেছেন। এই ভারত 800 বছর আমরা শাসন করেছি, ঠিক কিনা? 800 বছর মুসলমান শাসন করেছে ভারত। আগ্রার তাজমহল মুসলমানেরা বানিয়েছে, দিল্লির লাল কেল্লা মুসলমানেরা বানিয়েছে। মুসলমানেরা, ভারতের নিদর্শনমূলক জায়গাগুলি সবগুলি মুসলমানের তৈরি, ঠিক না বেঠিক? ভারতের মহাদেশে এমন রাষ্ট্রপ্রধানে গেছে, বুজুর্গ ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়বে 4টে গুণ যার ভিতরে আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল জীবনে তাহাজ্জুদ কাজা হয়েছে না। 2 নম্বরটা হইল আসরের সুন্নত জীবনে কোনোদিন ছুটছে না। 3 নম্বর হইল জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছুটছে না।
চতুর্থ নম্বর হলো দুইটা চোখ দিয়া বেগানা কোনো মায়া লোকের চেহারা কোনোদিন দেখছে না। লাশ সামনে গেছে, হাজার হাজার আলেম ওলামা, শাইখুল হাদিস, মুফতি, হযরতের বড় বড় খোলাফা, পীর সব যায় হাজির। মনে মনে ভাবতেছে জানাজা জানি কেডা পড়া। খাদেমে যায় ডাক দিয়া কয়, হুজুর মৃত্যুর সময় একটা ওসিয়ত করে গেছে, ওসিয়তটা আপনাদের শোনায় দেই। 4টা গুণ যার ভিতরে আছে তাকে বলছেন জানাজা পড়াইতে। শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ। মুসলমানেরা, বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে ফাঁক করে সামনের দিকে যাইতেছে। দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস ওই বুজুর্গের লাশের কাছে যায় দাঁড়ায় বলছে, শোনো, আমি এই হুজুরের মুরিদ ছিলাম, বুড়া মরবার সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল। আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করে ঠিক বালেগ হওয়ার পর থেকে আমার কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত কোনদিন ছুটে নাই, আমার 2টা চোখকে বেগানা কোনো মহিলাকে কোনদিন দেখি নাই। এই ভারতবর্ষের সম্রাট বাদশাহ আলমগীর যুবরাজ দৌড়ে গেছে হুজুরের কাছে। হুজুর, আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন নাকি? বলে, হ। আমার আব্বা কিন্তু আপনার ফতোয়া শুনে পুলিশ পাঠাইছে আপনার অ্যারেস্ট করতে। যেই কইছে পুলিশ পাঠাইছে, মোল্লা জীবন খাদেমের ডাক ডাক খাদেম করে উজুর পানি আন। যেই কইছে উজুর পানি ল, বাদশাহ আলমগীর ছোট ছেলে তো দাঁড়াই গেছে, দাঁড়ায় থাকি দূর দিছে বাবার কাছে যাই বলে, আব্বা হুজুর অ্যারেস্ট করা লাগে পুলিশ পাঠাইছে? বলে, হ। আমার হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা শুই না হুজুরের অস্ত্র টান দিছে। যেই কইছে অস্ত্র টান দিছে, বাদশা সাদা মুখে তো দিয়ে তোর হুজুর অস্ত্র বলে, তোর হুজুর অস্ত্র বলে কই? ও বাবা, আমার হুজুরের কাছে কোনো অস্ত্র নাই, রাইফেল নাই, বন্দুক নাই, স্ট্যান্ড গান নাই, মেশিন গান নাই। বাবা গো, আমার হুজুর উজুর পানির জন্য খাদেমকে বলেছেন, ও বাবা খোদার কসম করে বলি, উজু করে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আপনার সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। মুসলমানেরা, মানে আবাদি বলিকেন ফাকাত আযানতুহু বিল হারব। হাফিজ হুজুর খাদেমরে ডাক দেখো, হুজুর ফানিল। আর আমরা যারা দরজায় খাড়া, আমাদের দিকে ওই একটা রিক্সায় না গেড়ে খাড়া করে, মনে মনে ভাবতেছে বুড়া এটা কই দেয়। পুলিশ সব জায়গায় রিক্সায় কোন থেকে রিক্সা চলাচল তো বন্ধ হয়ে গেছে রাস্তা। এক ছাত্র দৌড়ায় গেছে বুস্তার মোড়ে যাই একটা রিক্সা লইছে, আইনিয়া দরজা তাইসা একটা খবর পাঠাইছে, দরজার মধ্যে আসছে হুজুর উজু করে আইসা 2 রাকাত নামাজ পড়িয়া সালামটা খালি ফিরেছে। এমন সময় ডাক দেখে হুজুর রিক্সা আইছে, যে কুচি রিক্সা আইছে দেখালা দিলে হুজুরে খারিছে। খারিয়ে যখন বাইরিয়া যা, দরজার থেকে পুলিশ। আর আমরা পেছনে পেছনে যাইতেছি আর ভাবতেছি এই তো পুলিশ হুজুরে দলল, এই তো দলল। আর দললে আমরা হুজুরে রুমে লইয়া মাইনা কম, হুজুর আপনি যাইতে পারবেন না, থাক দরকার নাই, বুঝলো না? ওমা, হুজুর সামনের দিকে হাঁটতেছে আর পুলিশ 2 সাইডে পুলিশ দাঁড়ায় গেছে, মাঝখানটা ফাঁক। হুজুর রিক্সার এখানে যায়া রিক্সার মধ্যে যখন উঠে, আমরা 5-7 জন জমাত বান্ধে খাড়া, রিক্সা পর্যন্ত আইসিটি হই। হ্যাঁ, ওদের কোনো বড় অফিসার আছে না, লেগে ধরছে না, তখন তো ধরবো। রিক্সার মধ্যে হুজুর উঠছে, খাদেম উঠছে, উঠতে রিক্সাওয়ালাকে চালাও, চতুর্দিক দিয়ে পুলিশ, রিক্সাওয়ালা বিল বাজাইতেছে। আর পুলিশের বেষ্টনী যখন পার হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে 50-60 জন পুলিশের কম না। একজন অফিসার, আমরা তো সেই খারাপ, একজন অফিসার এসে আমাদের ডাক দেখে, হুজুর হে আমি হাফিজ হুজুরের অনেক ডিউটি করছি, অনেক জায়গায় হুজুরের সমাবেশে গেছি, হুজুর একটু মুসাফা করে কোনোদিন একটু দোয়া নিতে পারছি না, হুজুর যদি রুমে থাকে তাইলে হুজুর আমার একটু দোয়া নেওয়ার ব্যবস্থা করে দিবে। এর সামনে দিয়ে গেল গেলাম,
আমাদের যারা ছিল এর মধ্যে একজন আছিল মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, উনি হাফিজ হুজুরের খুব ভক্ত। উনি ওটাকে কিছুক্ষণ আগে হুজুরের রুমে শোয়া দিকে আইছিলাম, যদি হুজুর তাকে তাইলে আপনিও পারবেন দোয়া নিতে, অসুবিধা নাই। ও তাইলে আমার একটু নিয়ে চলেন। হেও চলছে, হের লগে আরো 10-15 জন যাইতেছে। দরজার মধ্যে যে খারিয়া ডাইনি বামে তাকে কেউ একটু আগে হুজুর এখানে দেখলাম রুমে শোয়া। হ্যাঁ এখন হুজুর গেল কই? হ্যাঁ হুজুর বাথরুমে গেছে নাকি? হ্যাঁ হুজুর কই গেছে? খালি এরকম কইতেছে আর এদিক দিয়ে ওয়ানলেসে বাইজা উঠছে, চাকরি একটারও থাকবে না। হাফিজ হুজুর ক্রেশ খেলা বাইলো কেমনে রে? আরবিতে বলে মাখরাজ, ইংলিশে বলে এক্সিট, বাংলায় বলে বাহির। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাইতে পারো, চতুর্দিক থেকে তোমাকে ঘেরাও করবে, শত ঘেরাওয়ের ভিতর থেকে আল্লাহ তোমাকে বের হওয়ার রাস্তা করে দেবে। হ্যাঁ মুসলমানেরা, 2 নম্বরটা শুনবেন? একটা দৃষ্টান্ত আগে দিয়ালাই, এরপরে আয়াতের তরজমা।